আমি এখানে সব মর্তমান কলা চাষ করছি। ওপাশে করেছিলাম 80 শতক, 1 লাখ টাকা খরচ হয়েছিল আমার, 4 লাখ টাকা বেচা কেনা করে 3 লাখ টাকা লাভ হয়েছে। এখন এখানে আবার আরো বেশি করে লাগাচ্ছি। একজন মানুষ বিদেশে ইনকাম করে যত টাকা ইনকাম করতে পারে তার চেয়ে আমার বাড়ি বেশি ইনকাম হয় এই মর্তমান কলা চাষে। তা আপনি এই কথা বলছেন, অনেক প্রবাসী ভাই শুনি বলবেন ও মিথ্যে কথা আপনি বানায় বলেছেন, আমি আপনার শিখাই দিছি। না, এগুলো আসলে মানুষের ভুল ধারণা। আমি একসময় বিদেশ ছিলাম। আচ্ছা, আমি 11 সালে বিদেশ থেকে বাড়ি এসে এই কলা চাষ করি। এই কলা চাষে আমি সফল। আমি বিদেশ থেকে যতটা সফল না হয়েছি, বাড়ি এসে চাষ করি ততটা সফল। আপনাদের আজকে দেখাবো কিভাবে এই মর্তমান কলা গাছ রোপণ করতে হয়, কতটুকু রোপণ করতে হয়, কোন নিয়মে রোপণ করতে হয়। আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। সবই কি মর্তমান কলা? সবই মর্তমান। আচ্ছা, আপনি কোন নিয়মে চারাগুলো রোপণ করেছেন একটু আমাদের দেখাবেন। এখানে প্রথমে আমরা 1 হাত গর্ত গভীর করি। এখানে চারা যে গভীর করেছেন সেটা একটু দেখান আমাদের। 18 থেকে 20 ইঞ্চি গভীর করা এখানে। আচ্ছা, তারপরে সামনের দিকে এখানে এটা 18 থেকে 20 ইঞ্চি গভীরের পরে এখানে বীজ দানা দিই। বীজ দানা দেওয়ার পরে আমরা এই বোকটা লাগাই, কলার বোকটা। আচ্ছা, আপনার একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু রোপণ করেছেন? 4.5 হাত। 4.5 হাত? 4.5 হাত। আর এই সামনের দিকে এমদু 4.5 হাত। ও 4.5 হাত বাই 4.5 হাত। 4.5 হাত বাই 4.5। আচ্ছা, এখানে কি কি নিয়ম মেনে আপনি এই গাছগুলো রোপণ করেছেন একটু বলেন শুরু থেকে। ওই যে বীজ দানা দিয়েছি, তারপরে এই যে পিন করে পানি দেওয়ার জন্য চারাটা পোতার পরে পানি দিলে চারাটা হ্যাসবে না, ভালো সৌন্দর্য হবে। আচ্ছা, আপনি অন্য কলা বাদ দিয়ে মর্তমান কলা চাষ করেছেন, এতে অনেক লাভ। আপনার এ কলায় একটু রিস্ক বেশি কিন্তু লাভও বেশি। আপনি রিস্ক না দিলে জীবনে বড় হতে পারবেন না, জীবনে কিছুই করতে পারবেন না। যেটাই যত রিস্ক সেটা তত লাভ। আপনার বিদেশ জাতি গেলেও তো অনেক রিস্ক, অনেক টাকা খরচ হয়। এখানে সেই রিস্কটা নেন, আপনি অনেক লাভবান হবেন। ভাই, কেমন চারা আমরা রোপণ করব? আমার এই চারাগুলো দেখেন ভাই, একই বয়সের চারা। আপনি 2 কাঠার বোক যদি পোতেন, সলিড 2 কাঠার বোক পোতবেন। একই বয়সের চারা হলে একটাই সুবিধা, একই সাথে খাদি পড়ে, একই সাথে বেচা কেনা করা যায়, বেশ সুবিধা পাওয়া যায়, সৌন্দর্য হয়, সব দিক থেকে ভালো হয়। আপনারা যদি একটা বড় একটা ছোট বোক দেন, এই বড় বোকটাই ছোট বোকটা ঢেকে ফেলাবে, তখন ও গাছটার খাদি ভালো হবে না। আর একই সেম বোক হলে এগুলোর অনেক সৌন্দর্য হয়, গাছ মাছ যায় না। আর একসাথে বিক্রি করতে পারলে টাকাটাও একসাথে পাওয়া যায়, বেশ ভালো উপার্জন করা যায়। ভাই, এখানে এই চারা যে আজকে আপনি রোপণ করলেন, তাই না, এখান থেকে কতদিন পরে গাছের খাদিগুলো আসা শুরু আরম্ভ করবে? এই গাছগুলো সাধারণত 6 থেকে 7 মাসের মাথায় খাদি আসে। 10 থেকে 11 মাসের মাথায় খানটা কাটা যায়। আমরা সামনের রমজানে পাবো তেমন আশাই লাগাচ্ছি। মানে এই রমজানে রোপণ করলেন আর সামনের রমজানে কলা কাটা যাবে সেই আশায় লাগাচ্ছি, আশা করি পাওয়া যাবে। আচ্ছা, এখানে এবার কি কি পরিচর্যা আপনি করবেন? এখানে এই কলায় টিএসপি আর পটাশ দিতে হয় বেশি, ইউরিয়ার সংখ্যা অনেক কম। ওই কাটায় বিঘেই 5 কেজি। আমরা অনেক সময় জানি যে মর্তমান কলা গাছে বেশি ভাইরাস লাগে, ইউরিয়া বেশি দেওয়ার কারণে ভাইরাস গুলো আসে বেশি। তা আপনি তো এই চাষটি করেন, মর্তমান কলা চাষ, তা আপনি কোন নিয়মে এখানে সফল হয়েছেন একটু বলুন তো। আপনার এতে প্রতি মাসে হয়তো একবার স্প্রে দিতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই কলার প্রধান তেল হলো তিল স্প্রে করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার একটা 55 তেল দিতে হবে। দিলে আপনার রেগুলারলি স্প্রে করে যেতে হবে, মাসে অন্তত একবার ম্যাক্সিমামলি। আর তারপরে আপনার সার দিতে হবে প্রতি মাসে একবার, সেটা টিএসপি পটাশ বেশি, মাঝে মাঝে দস্তা বোরন এগুলো দিতে হবে। আর প্রতি 1-1.5 মাস অন্তর বুঝি দানা ব্যবহার করতে হবে। আর শেষ মাটির রস বুঝে ওই লাস্টের দিকে, প্রথমে খুব বেশি সেচ লাগে না, এখন 2টা হয়তো লাগবে চারাগুলো বেশি ওঠার জন্য। তারপরে তো বর্ষাকালে সেচ লাগে না, আপনার কার্তিক মাস অগ্রহণ মাসের থেকে আবার সেচ দেওয়া শুরু করতে হয়। আর কলা গাছে সবচেয়ে বড় শত্রু তো ঝড়। এই মর্তমান কলায় ঝড়ে ভাঙে অনেক কম, কারণ এ গাছ অনেক শক্ত। অন্যান্য কলার তুলনায় এটা সবচেয়ে শক্ত বেশি। এ গাছগুলো ঝড়ে ডুবে যাবে কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। আপনি মর্তমান কলা চাষ করে কতটুকু সফল হয়েছেন? অনেক সফল হয়েছে আমি। একজন মানুষ বিদেশে ইনকাম করে যত টাকা ইনকাম করতে পারে তার চেয়ে আমার বাড়ি বেশি ইনকাম হয় মর্তমান কলা চাষে। তা আপনি এই কথা বলছেন, অনেক প্রবাসী ভাই শুনি বলবেন ও মিথ্যে কথা আপনি বানায় বলেছেন, আমি আপনার শিখাই দিছি। না, এগুলো আসলে মানুষের ভুল ধারণা। আমি একসময় বিদেশ ছিলাম। আচ্ছা, আমি 11 সালে বিদেশ থেকে বাড়ি এসে কলা চাষ করি। এই কলা চাষে আমি সফল। আমি বিদেশ থেকে যতটা সফল না হয়েছি, বাড়ি এসে চাষ করি ততটা সফল। তাই কোনো প্রবাসী ভাই যদি আপনার কাছ থেকে এই কলা চাষ সম্পর্কে জানতে চায় তাহলে আপনি বলবেন কিনা? অবশ্যই বলবো। যদি প্রয়োজন মনে করেন আমার নাম্বার রেখে দেন, যদি কারো ইচ্ছুক হয় যে ফোন করে জেনে নিতে পারেন। নাম্বারটা বলুন। 01924 188 152।